হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এসএসসি এমটিএস এর প্রিভিয়াস ইয়ার রিজনিং ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 20, যেখানে আমরা 13-10-2021 সেকেন্ড শিফটে আসা জিআই বা রিজনিং নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 19টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে, এবং অল্টারনেটিভ ডেতে ম্যাথ ক্লাসও হচ্ছে এবং একই সেটেরই চলছে। তো যারা যারা দেখছো না, অবশ্যই সেগুলো প্লেলিস্ট থেকে গিয়ে চেক করে নেবে বা দেখে নেবে। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো, আজকে রয়েছে কি যে নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করবে। কি রয়েছে এখানে? 140, 141, 133, 160 আর 96। ওকে, সো এখানে কি রয়েছে যে 140, 141, 133, 160 আর 196, সরি শুধু 96। তো এখানে কি আছে আমাকে চুজ করতে বলেছে যে এর পরবর্তীটা কি হবে। যে এখানে প্রথমে দেখো কি রয়েছে 140, তোমরা করার চেষ্টা করো। তারপর হচ্ছে 141, তারপর 133, তারপর হচ্ছে 160, নেক্সট হচ্ছে 96। তো প্রথমে কি হচ্ছে এখানে? প্রথমে দেখো এখানে +1 হলো, তারপরে দেখো এখানে কি হচ্ছে -8 হলো, তারপরে দেখো আবার +27, তারপরে এখানে দেখো কত হচ্ছে -64। সো এখানকার যে নাম্বারগুলো, সংখ্যাগুলো রয়েছে 1, 8, 27, 64, এগুলোকে যদি দেখো ভালো করে, তা দেখতে পাবে কি যে এই 3, 4 সবগুলো সংখ্যা হচ্ছে কিউব। তাহলে আমি এখানে বলতে পারি এটাকে 1 এর কিউব, এটা হচ্ছে 2 এর কিউব, এটা হচ্ছে 3 এর কিউব, এটা হচ্ছে 4 এর কিউব। তাই তো প্রথমে একটা কি হয়েছে, প্লাস হয়েছে, তারপর একটা মাইনাস হয়েছে, তারপরটা আবার প্লাস হয়েছে, তারপর একটা মাইনাস হয়েছে, ঠিক। তো এরপর আবার কি হবে? এরপর আবার প্লাস হবে। কি হবে? 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, তাহলে আবার প্লাস হবে 5 এর কিউব। তা প্লাসের 5 এর কিউব হলে এখানে +125 হবে। +125 হলে 96 + 125, এর ভ্যালু হচ্ছে 221। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, দুটি বিবৃতি 1 এবং 2 নম্বরযুক্ত দুটি উপসংহার দ্বারা অনুসরণ করা হয়েছে। বিবৃতিগুলিকে সত্য বলে ধরে নিয়ে, যদি সেগুলি সাধারণভাবে না হয়, যেন কি লেখা থাকে, নিয়ে বিবৃতি দিয়েছে কিছু কাপড় হলো পর্দা। তো কাপড়ের জন্য আমি এটা করলাম, কিছু কাপড় হলো পর্দা। কাপড়, তাহলে কিছু কাপড় হচ্ছে পর্দা, আর সমস্ত পর্দা হচ্ছে ফাইবার, অর্থাৎ সমস্ত পর্দা হচ্ছে ফাইবার। তাহলে এটা হচ্ছে ফাইবার, এটা হচ্ছে কুশন, আর এটা ক্লথ, CL। তাহলে দেখো এখানে বলছে কিছু ফাইবার হচ্ছে কাপড়, তাহলে দেখো অবশ্যই এই অংশে যে ফাইবারটা সেটা তো কাপড় হবে, ঠিক। কোনো ফাইবার একটি কাপড় নয়, সেটা তো ভুল, এটা তো স্পষ্ট। প্রথমটা যদি ঠিক হয়, এটা তো ভুল হয়েই যাবে। তাহলে একেরটা কি হচ্ছে, শুধুমাত্র 1কে অনুসরণ করছে, তাই যেটা রয়েছে 3-এ শুধুমাত্র উপসংহার 1 অনুসরণ করে। অপশন 3 রয়েছে সঠিক আনসার। একটি নির্দিষ্ট কোড ভাষায় প্রুন, PRUNE কে লেখা হয় 74, সেই ভাষায় কিভাবে লন্ডন লেখা হবে? তাহলে এখানে PRUNE, পি হচ্ছে 16 নাম্বার লেটার, আর হচ্ছে 18, ইউ হচ্ছে 21, এন হচ্ছে 14, ই হচ্ছে 5। সবগুলোকে যোগ করো, 16 আর 18 যোগ করলে 34, 34 আর 21 55, 55 আর 14 69, 69 আর 5 74। তাহলে যোগ করলে এমনিতেই 74 হয়ে যাচ্ছে, তাহলে যেখানে সেটাই রয়েছে। তাহলে এখানে লন্ডনকেও তাই করবে, LONDON। এল হচ্ছে 12, ও হচ্ছে 15, এন হচ্ছে 14, ডি হচ্ছে 4, ও হচ্ছে আবার 15, এ হচ্ছে আবার 14। 15 15 30, 14 14 28, 30 আর 28 হচ্ছে 58, 58 আর 4 62, 62 আর 12 হচ্ছে 74। এই ক্ষেত্রেও আসছে 74, তাহলে এক্ষেত্রেও 74ই হবে অ্যান্সার। অপশন 4 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিচের কোন অক্ষরগুচ্ছ প্রদত্ত সিরিজে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করবে? ZML, WKK, TIJ, QGI। তো এগুলোকে বলেছিলাম কি ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার, থার্ড লেটার করে করবে।
ফার্স্ট লেটার কি আছে জেড মানে 26, এর ফার্স্ট লেটার কি আছে ডাব্লু 23, এর ফার্স্ট লেটার 20, এর ফার্স্ট লেটার 17। তাহলে কি হচ্ছে +3 +3 +3, তাহলে আবার এখানেও আসবে, এখানেই আসবে কি 14 নাম্বার, তাহলে এন আসবে। এন দিয়ে শুধু দেখো দুটো আছে, মানে এটাকে আর এটাকে বাদ দিতে পারবে। নেক্সট সেকেন্ড লেটার দেখো এম হচ্ছে 13, এটা হচ্ছে জে কে 11, এটা হচ্ছে 9, এটা হচ্ছে G7। তাহলে 7 আর 2 এ 9, 2 আর 9 আর 2 11, 11 2 13, 2 কম, তাহলে 5 আসবে, তাহলে এখানে আসবে ই। তাহলে এন ই দিয়ে দেখো এটাই রয়েছে 4, তো এটা বাদ চলে যাবে, 4 একটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, তারপরটা তো দেখতেই পাচ্ছ যে এল কে জে আই, তো স্বাভাবিকভাবে এইচ হবে, পরপর আছে আই জে কে এল, তো এইচ হবে এইচ আই জে কে এল। একটি নির্দিষ্ট কোড ভাষায় ফোর্ট লেখা হয় 630182 এবং প্রাইস লেখা হয় 16181830। সেই ভাষায় ফুটাইলকে কি লেখা হবে? তো ফোর্ট এফ ও আর টি, এফ হচ্ছে 6 নম্বর, ও হচ্ছে 15, আর হচ্ছে 18, টি হচ্ছে 20। দেখো এখানে কি আছে 6, 30, 18, 20। দেখো এটা সেম আছে, এটাও সেম আছে, এটাও সেম আছে, কেবল এই 15টা ডবল হয়ে গেছে এখানে। কেন শুধু ওটা কেন হলো? এখানে যেটা তোমাকে বুঝতে নিতে হবে, ও হচ্ছে ভাওয়েল, তো কেবলমাত্র ভাওয়েলগুলো ডবল হয়ে যাচ্ছে। তুমি এক্ষেত্রেও চেক করে নাও, আই ছিল এখানে 9, সেই 9টা দেখো এখানে 18 হয়ে গেছে, তার আগে আর 18, সেটা আবার আসে। ই ছিল 5, সেটা দেখো এখানে 10 হয়ে গেছে। তাহলে এবার সেরকমভাবে ফুটাইলকে করে দেবো FUTILE। এফটা তো 6 থাকবে, ইউ হচ্ছে 21, সেটা দেখো 42 হয়ে যাবে যেহেতু ভাওয়েল। টি 20, 20 থাকবে, আইটা 9, এটা 18 হয়ে যাবে। এল জে কে এল, এল 12, 12ই থাকবে, ইটা হচ্ছে 5, সেটা হয়ে যাবে 10। তাহলে আসবে 6422201210। তাহলে এখানে কোথায় রয়েছে 642201812110, অপশন 2 রয়েছে সঠিক অ্যান্সার, যতদূর মনে হচ্ছে। নেক্সট রয়েছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে CAMP4 কে HZLOGNW এবং FASTEN কে KZRSDS লেখা হয়, সেই ভাষায় ন্যাশনাল কিভাবে লেখা হবে? সরি, এটা বাংলা হয়ে গেছে, ন্যাশনাল NATION, ন্যাশনালকে কিভাবে লেখা হবে? কি হচ্ছে এখানে CAMP4, CAMPHOR, এটা লেখা হয়েছে HZLOGNW এভাবে। তো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 16, এইচ হচ্ছে 8, 15, 18, এটা হচ্ছে কি 23, এটা হচ্ছে 14, 7, 15, 12, 26, আর এটা 8। তো প্রথমে দেখো +5 হলো, শেষেটাতে দেখো +5 হচ্ছে, বাদ বাকি সব কি হচ্ছে -1, -1, -1, -1, -1, -1, সব দেখো -1 হয়ে গেছে। তাহলে শেষের দুটো হবে +5 আর বাকি সব হবে -1। তাহলে এবার আমি ন্যাশনালেও সেটাই অ্যাপ্লাই করে দেবো, তোমার আর ফাস্টেনকে চেক করার প্রয়োজন নেই যদি বুঝে যাও। সেখানে ন্যাশনাল NATIONAL, তাহলে প্রথমে শেষের আর প্রথমেটাতে 5 যোগ হচ্ছে না, তা সেটাই আমি করব। এ হবে 14 নাম্বার, এখানে আছে 12, তাহলে এই 5 যোগ হলে হবে 17 নাম্বারে, এর 5 যোগ হলে হবে 19 নাম্বার, 19 আসবে এস আর 17তে আসবে কিউ। তাহলে প্রথমে থাকবে এস আর শেষে থাকবে কিউ, সেটা দেখো একমাত্র 4এই রয়েছে, সো আমি বুঝে গেলাম সেটাই হবে অ্যান্সার, আমি আর বাকি করবোই না। একটি নির্দিষ্ট কোড ভাষায় ব্রাউন লেখা হয় ORBNW হিসেবে, সেই ভাষায় কিভাবে লাকি লেখা হবে? কি হচ্ছে এখানে ব্রাউন লেখা হচ্ছে BROWN, সেটা লেখা হচ্ছে ORBNW,
তাহলে এখানে কি হচ্ছে, এন ডাব্লিউ তো অপর প্লেস চেঞ্জ হচ্ছে, ও এখানে গেছে, বি এখানে গেছে, আর তাহলে এরকম হচ্ছে। এবার লাকিকেও এরকম করে দাও, এল ইউ সি কে ওয়াই। তো এল ইউ সিটা এখানে চলে যাবে, এল চলে আসবে এখানে, সি চলে আসবে এখানে, ইউ চলে আসবে এখানে, কে ওয়াই একে অপর চেঞ্জ হবে, ওয়াই কে, সি ইউ এল ওয়াই কে, সি ইউ এল ওয়াই কে, দুইয়ে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি চিহ্নের বিনিময় করা উচিত? এখানে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, 8 গুণ 9 ভাগ 15 যোগ 30 বিয়োগ 5 সমান 63। সো এখানে কোন দুটি চিহ্নের পরিবর্তন ঘটালে এটি একটি ব্যালেন্স থাকবে বা এটি ভারসাম্য থাকবে? দেখো, প্রথমে দিয়েছে বিয়োগ আর গুণ। বিয়োগ আর গুণকে যদি পাল্টাও, তাহলে এখানে বিয়োগের জায়গায় গুণ চলে এলে দেখো 30 গুণিত 5 অনেক বড়, 150 চলে যাচ্ছে, তাই না? আর এখানে ছোট হওয়ার মতো কোনো রকম জায়গা সেরকম নেই। তো সেই ক্ষেত্রে 63 থেকে ভ্যালুটা অনেক বড় হয়ে যাবে। সো এটাকে আমাকে এলিমিনেট করতে হবে। যোগ আর বিয়োগ যদি করি, যোগ আর এখানে বিয়োগ হয়ে যাবে, এখানে যোগ হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো কি, এখানে তোমার ভাগটা যদি আর 72 ভাজিত 15, এখানে দেখো ভাগটা দেখো 9কে 15 দিয়ে ভাগ, আর এদিকে 8 কাটাকাটি হবে না, পূর্ণ সংখ্যাতে ভ্যালুই আসছে না এখান থেকে, তাহলে এটাকেও ডাউটে। ঠিক যোগ আর গুণ, তাই যোগ আর গুণ এখানে যদি যোগ করে দিই, তাহলে দেখো 9 8 17, সেটা তো 15 দিয়ে ভাগ হবে না, তাহলে পূর্ণ সংখ্যায় মান আসবে না, তাহলে আসবে পড়ে এটা। এটাকে এবার চেক করে নেবো যে 8 গুণ 9, ভাগের জায়গায় হবে বিয়োগ 15, যোগের জায়গায় থাকবে যোগই 30, তারপর হবে বিয়োগের জায়গায় ভাগ 5। এখান থেকে 8 9 72 বিয়োগ 15 যোগ এখানে থাকবে 6 বা 72 বিয়োগ 9 বা 63, যেটা আমাদের ভ্যালু রয়েছে। তো এখানে কি হচ্ছে, ভাগ আর বিয়োগ চিহ্নকে আমাকে পরিবর্তন করতে হবে। নেক্সট, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে সম্পর্কিত একইভাবে তৃতীয় সংখ্যার সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। 8 108 12 কি হবে? তাহলে সবার ফার্স্ট আমাকে এখানে বুঝতে হবে যে 8 থেকে 108 কিভাবে এলো, সেটাকে তোমাকে সম্পর্ক বানাতে হবে, তৈরি করতে হবে। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে কি, যে 8 প্লাস 2 এর স্কোয়ার প্লাস 8, তাহলে এখান থেকে দেখো 8 আর 2 10 স্কোয়ার মানে 100 প্লাস 8 সমান হয়েছে 108। তাহলে এখানে 12 ছিল, তাহলে 12 এর সাথে কি আসবে, এখানে 12 প্লাস 2 এর স্কোয়ার প্লাস 12 হবে, মানে 14 স্কোয়ার 196 প্লাস 12 সমান হবে 206 208। তাহলে এক্ষেত্রে হবে 208, অপশন নাম্বার 1-তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে, প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি সংখ্যার বিনিময় করা উচিত? দেখো এখানে 14 গণিত 7 বিয়োগ 25 ভাগ 5 যোগ 95। দেখো 14 আর 95কে যদি তুমি চেঞ্জ করে দাও, 14 আর 95, যাতে এখানে 95 চলে আসবে, 95কে 7 দিয়ে গুণ করলে অনেক বড় ভ্যালু হয়ে যাবে। সো এটাকে আমি লিফ রাখলাম আপাতত। 25 আর 7, 25-এর সাথে যদি 7কে রিপ্রেজেন্ট করে চেঞ্জ করে দিই, তাহলে 7 চলে আসবে এখানে। দেখো 7কে 5 দিয়ে ভাগ করা মুশকিল, এখানে একটা ডাউট। 7 এবং 5, 7 আর 5-এর মধ্যে ডিফারেন্স চেঞ্জ করে দিলে সেটাও তাই, এখানে যদি 7 চলে আসে, 25কে 7 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এখানেও একটা কনফিউশন। নেক্সট 25 আর 95 যদি চেঞ্জ করি, অর্থাৎ এখানে যদি 95 রাখি, সেটা 5 দিয়ে ভাগ যাবে, এখানে 25 রাখলাম, তাহলে দেখো এবার চেক করে 7 14 হবে 98, বিয়োগ 95 থেকে 5 ভাগ মানে হবে 19, আর যোগ 25, তাহলে 98 থেকে 19 বাদ মানে হচ্ছে, বা তুমি এটা করতে পারো 98, আর এদিক থেকে থাকবে প্লাস 6, 98 আর 6 হবে 104। সো আমাদের মিলছে, তাহলে আমি বলতে পারছি যে 4 নাম্বার অপশনে যেটা রয়েছে 25 এবং 95, সেই সংখ্যা দুটোকে আমাকে চেঞ্জ করতে হবে অল্টারনেট একে অপরের সাথে। পরবর্তী দিয়েছে যে দুটি বিবৃতি দেওয়া আছে, 1 2 এবং 3 নাম্বার কিছু দিয়ে উপসংহার দিয়েছে, তার ভিত্তিতে তোমাকে বলতে হবে যে সমস্ত রত্ন হলো ধাতু, তাহলে রত্ন, আর সমস্ত রত্ন হচ্ছে ধাতু, তাহলে মেটাল,
কোনো হিরে ধাতু নয়, তাহলে এটা হচ্ছে ডায়মন্ড। ঠিক আছে, এবার কোনো গহনা হীরা নয়, দেখো গহনার কথা তো বলেইনি এখানে, বা এটা কি বলতে পারো, রত্নটাকেই গহনা বলতে পারো, তাহলে এটা দেখো সঠিক হবে, কারণ এই যেহেতু সমস্ত রত্ন ধাতু বলে দিয়েছে, তাহলে এই রত্ন এখানে গহনাটা রত্ন হবে, বা এখানে রত্নটা গহনা হবে, দুটোর মধ্যে যে কোনো একটা চেঞ্জ করে নিতে পারো। তো সেখানে কি হবে, যে কোনো রত্ন হীরা নয়, সঠিক, কারণ হীরার সাথে যেহেতু কোনো হীরা মেটাল নয়, ধাতু নয়, তাই ওইটাও সঠিক, তাহলে এটা ফলো করছে। কোনো হিরে ধাতু নয়, সেটা বলে দিয়েছে কোনো ধাতু হিরে নয়, তাহলে কোনো হীরাও ধাতু হবে না, তাহলে এটাও সঠিক। আর কিছু ধাতু হলো রত্ন, অবশ্যই এই অংশের যে রত্নটা সেটা ধাতু, তাহলে এটাও সঠিক। অর্থাৎ তিনটেকেই উপসংহারকেই অনুসরণ করছে। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক উত্তর, সব উপসংহারই অনুসরণ করে। নেক্সট, নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করবে? 20, 44, 92, 188, 380 ড্যাশ। তাহলে এখানে 20, নেক্সট হচ্ছে 44, নেক্সট হচ্ছে 92, নেক্সট হচ্ছে 188, নেক্সট হচ্ছে 380, নেক্সট কি আসবে করার চেষ্টা করো। দেখো লক্ষ্য করে এখানে কি হচ্ছে, যে 20 থেকে 44-এ ডবল +4, মানে 20 গণিত 2 +4, 44। 44 থেকে 92 যদি করো, তাহলে এখানে দেখো 44 গণিত 2 মানে হচ্ছে 88, +4 মানে হচ্ছে 92, মানে 2 গুণ হচ্ছে, তার সাথে 4 যোগ হচ্ছে। এখানেও দেখো 92 × 2 মানে হচ্ছে 184, +4 সমান হচ্ছে 188। এখানেও ঠিক তাই হচ্ছে, 188 × 2 মানে হচ্ছে 376, +4 380, তাহলে 380 ক্ষেত্রেও তাই হবে, অর্থাৎ 2 দিয়ে গুণ হবে, তারপর 4 যোগ হবে, তাহলে এখানে হবে 760 +4 মানে হবে 764। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক উত্তর। দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে সম্পর্কিত যেভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত সেটা নির্ণয় করুন। জিমনেসিয়াম, ব্যায়াম, স্কুল কি? তো জিমনেসিয়াম বা জিম সেন্টার, যেটাকে আমরা বলি জিম, সেখানে কি হয়, সেখানে ব্যায়াম করা হয়, এক্সারসাইজ করা হয়। তাহলে এখানে স্কুলে কি হয়, স্কুলে আমাদের শিক্ষা গ্রহণ করা হয়, তাই না? এখানে ব্যায়াম শিক্ষা হয় জিমনেসিয়ামে, আর স্কুলে শিক্ষা গ্রহণ করি আমরা। সো এডুকেশন, এটা বাংলাতে একটু অর্ডার লাগছে, তো এডুকেশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর স্কুল। অপশন 4 রয়েছে সঠিক উত্তর। প্রদত্ত প্যাটার্নটি সাবধানে অধ্যয়ন করুন এবং এতে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন নম্বরটি নির্বাচন করুন। 11, 9, 11, 7, 8, 324, 289, 441। এটাকে এরকম করে যদি আমি ভাগ করে দিই, আরো বুঝতে সুবিধা হবে। এবার দেখো, এবার এখানে কি দেখব, যদি লক্ষ্য করলে বুঝতে পারবে যে নিচের যে সংখ্যা তিনটি, সেই সংখ্যা তিনটেই হচ্ছে বর্গ সংখ্যা, তাই না? 324, 289, 441। প্রথমেটা হচ্ছে 18-র বর্গ, তারপরটা হচ্ছে 17-র বর্গ, তারপরটা হচ্ছে 21-এর বর্গ। এবার লক্ষ্য করে দেখো, এখানে 18-র বর্গ এটা 324, আর 11-র সাথে যোগ করলে কত হয়, 18 হয়। 17-র বর্গ হচ্ছে 289, এখানে দেখো 9 আর 8 যোগ করলে 17 হয়। এবার এখানে হচ্ছে 21-এর বর্গ এটা, তাহলে 11-র সাথে কত যোগ করতে হবে, 21 করতে 10, তাহলে এখানে বসবে 10। অপশন 1 রয়েছে সঠিক উত্তর। তৃতীয় অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন যেভাবে দ্বিতীয় অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত। দেখো FLKUটা হচ্ছে VLMG, FLKU এটা হচ্ছে VLMG। দেখো এখানে যদি লক্ষ্য করি, এটা হচ্ছে 6, JKL 12, JK 11, 21। এখানে হচ্ছে এটা 22, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 7। তাহলে দেখো 6 থেকে 7 +1, 21 থেকে 22 +1, 12 থেকে 13 +1, 11 থেকে 12 +1, অর্থাৎ চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো কিরকম? তাই DPJMRটাও তাই হবে, DPJMR +1 করে হচ্ছে না সব, কিন্তু এদিকে দিকে যাচ্ছে। তাই D হচ্ছে 4, তাহলে এখানে আসবে 5। আর হচ্ছে 18, তাহলে এখানে আসবে 19, তাহলে এখানে আসবে S, এখানে আসবে E।
প্রথমে এস পরে ই, দেখো দুটোতে রয়েছে, তাহলে এটা বাদ চলে গেল। তাহলে এটা হচ্ছে 16, তাহলে এখানে আসবে 17। এটা হচ্ছে কিউ ই, দেখো এটাতে রয়েছে, তো এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, এটা বাদ। বাকিগুলো করে নিই। এটা 10, এটা আসবে 10-এর জায়গাতে, এখানে 11 মানে যে কে হবে। এটা এম 13, 13টা চলে আসবে এখানে 14 হয়ে, তাহলে এন, তাহলে এস এন কে কিউ ই, এটা হবে আমাদের অ্যান্সার। এস এন কে কিউ ই, অপশন 2 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি বি সমান ডি, সি সমান ইউ, বি গ্রেটার দেন জি, ইউ গ্রেটার দেন আর এবং সি গ্রেটার দেন এস হয়, তাহলে নিচের কোন রাশিটি সঠিক নয়? প্রথমে এগুলো অপশন দেখে করবে। তাহলে এস লেস দেন সি বলে দিয়েছে, তাহলে সি খোঁজো, এস খোঁজো, তাদের সাথে দেখো সি ফর ইউ রয়েছে, আর সি গ্রেটার দেন, এখানে দেখো এটা তো দিয়েই দিয়েছে এখানে, তাহলে এখানে সি হচ্ছে বড়, এস হচ্ছে ছোট, তাহলে এটা সঠিক, এটাতে তাই দেখাচ্ছে। নেক্সট হচ্ছে এস লেস দেন ইউ, তাহলে ইউ আর এস এর মধ্যে কোনো সম্পর্ক আছে? দেখো সি এর সাথে ইউ আছে, তাহলে সি এর জায়গাতে আমি ইউ বসিয়ে দিতে পারি, কারণ সি আর ইউ সমান। তাহলে ইউ হচ্ছে বড়, এস হচ্ছে ছোট, সেটাও সঠিক রয়েছে। এবার হচ্ছে সি লেস দেন আর, আর হচ্ছে বড়, তাহলে আর কোথায় রয়েছে দেখো, আর সি কোথায় রয়েছে দেখো, তাহলে আর এর থেকে ইউ বড়, ইউ এর জায়গায় আমি সি বসাতে পারি, তাহলে ইউ হচ্ছে বড় আর এর থেকে, কিন্তু এখানে দেখাচ্ছে আর কে বড়, তাহলে এটা হচ্ছে ভুল, তাহলে এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার 3-এ রয়েছে। দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে সম্পর্কিত যেভাবে, তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করো। শেফ, ফুড, কার্পেন্টার কি হবে? শেফ বলতে যারা রান্না করে, কুকার, আর এখানে হচ্ছে ফুড হচ্ছে খাবার, কি রান্না করে, খাবার রান্না করে। আর কার্পেন্টার যাদেরকে আমরা কি বলি, আসবাবপত্র যারা কাঠের কাজ করে, তারা হচ্ছে ফার্নিচার, অপশন 4-এ রয়েছে, তো তারা তো ফার্নিচার বানায়। সো অপশন 4 হবে সঠিক উত্তর। ঠিক যেভাবে শেফের সাথে ফুড, ঠিক সেরকম ভাবে কার্পেন্টারের সাথে ফার্নিচার। নেক্সট রয়েছে 8 বন্ধু পি কিউ আর এস টি ইউ ভি এবং ডাব্লিউ একটি বৃত্তাকার টেবিলের চারপাশে একই ক্রমানুসারে সমান দূরত্বে কাঁটার বিপরীত দিকে বসে আছে, অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে। সবাই টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। টি যদি পশ্চিম দিকে থাকে, তাহলে কে পি এর বাঁ দিকে তৃতীয় স্থানে আছে, তাহলে 8টি বসার জায়গা হয়ে গেল। এবার পরপর অ্যান্টি ক্লকওয়াইজই আছে বলে দিয়েছে এরা। সো এখানে একটা দিয়ে দিয়েছে টি পশ্চিম দিক, পশ্চিম দিক বাঁ দিকটা হয়, তাহলে টি হচ্ছে এখানে, তার টি ইউ ভি ডাব্লিউ, আবার পি থেকে শুরু, পি কিউ আর এস বসে গেল আমাদের পরপর। পি থেকে শুরু করে ডাব্লিউ পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ, টি পশ্চিম দিকে রয়েছে, পরপর বলেছে যেহেতু। এবার বলছে পি এর বাঁ দিকে তৃতীয় স্থানে, বাঁ দিকে তৃতীয় স্থানে প্রথম, এ দ্বিতীয়, এ তৃতীয়, তৃতীয় স্থানে রয়েছে ইউ, অপশন 3-এ রয়েছে সঠিক উত্তর। এক লাইনে 5 জন বন্ধু পি কিউ আর এস টি এবং আর এস এবং টি আছে, সবাই পূর্ব দিকে মুখ করে আছে। পি বসে আছে টি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, তাই টি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসে আছে পি। আর হলো এস এর বাঁ দিকে তৃতীয় স্থানে, তাহলে এরপর আর দুজনের তো জায়গা না, তাহলে এস হলো, আর বলছে এস এর বাঁ দিকে তৃতীয় স্থানে, তাহলে দেখো সেই জায়গাটাকে তখনই পসিবল যখন তুমি আর কে এখানে বসাবে আর এস কে এখানে বসাবে, তবেই দেখো এস এর বাঁ দিকে তৃতীয় স্থানে আর এর জায়গা হবে, তাহলে বেচারা কিউ কে এখানে বসাতে হবে। হয়ে গেল বসানো। তাহলে কোন দুই ব্যক্তি কোনায় বসে আছে? কোনায় কে কে বসে রয়েছে? এখানে পি রয়েছে এদিকে, আর এই সাইডে রয়েছে এস, তাহলে পি এবং এস, অপশন 4-এ রয়েছে সঠিক উত্তর। এবার ফিগার, যে সিলেক্ট দ্য অপশন দ্যাট উইল রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং ফিগার সিরিজ। সো এখানে একটা নির্দিষ্ট প্যাটার্নে চেঞ্জ হচ্ছে এক থেকে একে। তাহলে এখানে কি হচ্ছে লক্ষ্য করো, প্রথমে এই শেপটাকে, তাহলে এটা প্রথমে দেখো ষড়ভুজ ছিল বা হেক্সাগোনাল প্যাটার্ন ছিল, সেখান থেকে পেন্টাগোনাল হয়েছে। দেখো একটা কি হচ্ছে, ক্লক ওয়াইজ একটা দিক শিফট করেছে, অর্থাৎ এই কোণ থেকে আপ লেফট থেকে আপ রাইটে গেছে, আর তার প্যাটার্ন হেক্সা থেকে পেন্টা হয়েছে, এখানে পেন্টা থেকে এখানে স্কোয়ার হয়েছে, তা স্কোয়ার ওখান থেকে এখানে ট্রায়াঙ্গেল হবে এবং ক্লক ওয়াইজ একবার এদিকে চলে যাবে, মানে এখানে চলে আসবে ক্লক ওয়াইজ হবে। তাহলে এখানে ত্রিভুজ কোথায় রয়েছে দেখো, এটাতে রয়েছে, এটাতে রয়েছে, তার মানে এটাকে আর এটাকে বাদ দিতে পারি। নেক্সট এবার তুমি দাগটাকে দেখো, দাগটা এখানে রয়েছে, তারপর এখানে গেল, মানে ক্লক ওয়াইজ এক ঘর বাঁ দিকে সরে গেল, আবার উপরে চলে গেল, মানে এবার এই সাইডে আসবে, তাই দাগটা থাকবে এখানে। এখানে দেখো দাগটা দুটোতেই রয়েছে, ঠিক যে দুটোটা ঠিক দিয়েছিলাম। এবার তাহলে মাঝখানেরটা যদি দেখো লক্ষ্য করে, প্রথমে এখান থেকে এই দিকটা ছিল, তারপর একটা ঘর রাইট সাইডে মুভ করলো, তারপর দুটো ঘর রাইট সাইডে মুভ করলো, তাই না?
একদম অপোজিট চলে গেছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে এখানে দেখো সেটা ইকুয়াল রয়েছে, পাশাপাশি একই তো থাকবে না, তাহলে এখানে কি হবে, চেঞ্জ তো আসবে না, পরপর দেখো একই কোথাও নেই, তাহলে এটা হবে না অ্যান্সার, অ্যান্সার হবে এটা, যেটা আবার তোমার পিছিয়ে এলো 3 ঘর চেঞ্জ করবে এবার, ঠিক আছে, দিয়ে উল্টো দিকে 1 ঘর পিছিয়ে যাবে। সো অপশন ডি বা 4 এটা আসবে সঠিক উত্তর। Select the correct mirror image of the given combination when the mirror is placed at mn so as shown below. So এটা 1 2 3 4 অপশন ডি। যদি এখানে মিরর থাকে, এটা মিরর হয় এবং এটা সংখ্যাটি লেখাটি থাকে, তাহলে এর মিরর ইমেজ সমান হবে, তাহলে আর থাকবে এদিকে এরকম ভাবে, যেটা দেখো এটা বাদ চলে গেল। দ্বিতীয়ত হচ্ছে তোমার এখানে জি থাকা, জিটা দেখো এখানে উল্টো রয়েছে, তাহলে জিটা দেখো এখানে সঠিক রয়েছে, তাহলে এর ও 4-এরটাই সঠিক হবে অ্যান্সার, কারণ জিটা অ্যাকচুয়ালি হবে এরকম, কিন্তু এখানে উল্টো দিকে রয়েছে, এই দিক থেকে দিয়ে দিয়েছে। Select the option the figure that will replace the question mark in the figure given below to complete the pattern. তো এখানে যে এটা খুব সহজ একটা প্যাটার্ন দিয়েছে, এটা করা কিছুই নেই, সো এরকম একটা থাকবে আর তার মাঝে এখানে দুটো বিন্দু থাকবে। এখানে দেখো এটা ইয়ের কার্ভেচারটা তো অনেক বেশি এবং দুটোর মধ্যে গ্যাপ খুব কম, বিন্দু দুটোর মধ্যে এখানে গ্যাপটা একটু বেশি হবে, যেমন এগুলো প্রত্যেকটাতে রয়েছে দেখো অনেক দূরে দূরে, তো এটা অপশন একই রয়েছে সঠিক উত্তর। আর এটাতে কার্ভটাই উল্টো রয়েছে, এটা সেই জন্য ভুল, এটাতে বিন্দু দুটো কাছাকাছি সেই জন্য ভুল, আর এখানে এই দুটো পাশাপাশি রয়েছে উপর নিচে নয় সেই জন্য ভুল। Select the set of class says the relationship among which is best illustrated by the following Venn diagram. Spices, cumin and spinach এখানটা, তো এখানে আর এখানে যে আমাদের শেপ দিয়ে দিয়েছে অলরেডি, অ্যানিমালস, প্ল্যান্টস অ্যান্ড কিউকাম্বার্স, ইঞ্জিনিয়ার্স, ডক্টরস অ্যান্ড ফার্মাসিস্টস, হুইট, মেজ অ্যান্ড ক্রিলস। দেখো ক্রিলসের মধ্যেই মেজ আর হুইট পড়ছে, ঠিক এরকম ক্রিলসের মধ্যে যদি আমি একটা করি, তার মধ্যে মেজ আর হুইট দুটি আলাদা আলাদা ডাল জাতীয় বা দানা শস্য, রবি শস্য। সো এখানে ইঞ্জিনিয়ার ডক্টর যদি করতাম, ইঞ্জিনিয়ার আর ডক্টর দুটো আলাদা আলাদা পেশা, ফার্মাসিস্টটা সাধারণত ওই ডাক্তারের মধ্যে ঢুকে যেত বা ডাক্তারটা এর মধ্যে থাকতো, কিছু কিছু ডাক্তার ফার্মাসিস্ট হতে পারে, এরকম হতো। অ্যানিমাল, প্ল্যান্টস, কিউকাম্বারে প্ল্যান্টসের মধ্যে কিউকাম্বার থাকতো, অ্যানিমালটা আলাদা হতো, এরকম আসতো। স্পাইসেস, কিউমিন, স্পিনাচও তাই, তো সেক্ষেত্রে আমাদের একমাত্র হুইট, মেজ অ্যান্ড ক্রিলস যেটা রয়েছে সেটাই হবে সঠিক অ্যান্সার, যেটা একে বেস্ট ইলাস্ট্রেট করছে। A paper is folded and cut as shown below. How will it appear when unfolded? তো এখানে কাটা হয়েছে, কাটা দেখো ত্রিভুজের যে মুখটা এটা রাইট সাইডে রয়েছে, শীর্ষবিন্দুটা, তাহলে এর হবে লেফট সাইডের মুখ এদিকে, দেখো সেটা এখানে দুটোই সেম সাইডে আছে, তাহলে এটা ভুল, এখানেও তাই সেম সাইডে রয়েছে, ভুল, এখানে দেখো ব্যাস এই দুটো তো ভুল হলো ত্রিভুজের দিকে। এবার স্কোয়ারটাও এখানে পাশে বসে যাবে, স্কোয়ার সেটা বসে গেছে দুটোতেই, কিন্তু এখান থেকে দেখো দুটো দূরে চলে গেছে, একটা কার্ভেচার ফর্ম করেছে এখানে, তাহলে এটা ভুল, তাহলে চলে আসবে সঠিক, এটাতে অপশন সি রয়েছে সঠিক অ্যান্সার। Select the option that figure that is not embedded in the given figure X as its part. Rotation is not allowed. তো এখানে কি হচ্ছে, একটা ডায়াগ্রাম বা ফিগার দিয়েছে, তার মধ্যে কোনটা এমবেড হবে না। প্রথমে দেখো যদি এটাকে দেখো লক্ষ্য করে, এটাকে তুমি ফিট করতে পারবে না, এই যে এই অংশটাকে যদি দেখো, কারণ এইটা এখানেই ফিট হবে একমাত্র নিচেটাকে লক্ষ্য করলে, এটাকে হলো মাঝখানের একটা দাগ হচ্ছে, কিন্তু বাদ বাকি যে দাগগুলো অর্থাৎ এই দাগটা আর এই দাগটা সেটা তুমি আনতে পারবে না, সো মিসিং, আর এটাও কমপ্লিট নয়, এইখানটাও মিসিং, তাহলে এটাই হেমবেড হবে না যদি এটাকে আমরা চেঞ্জ না করি, বা রোটেশন করলেও হবে কিনা জানা নেই, কিন্তু এইভাবে তো হচ্ছে না, সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, বাকিগুলো সব তোমার ফিট হয়ে যাবে। তো দেখো এখানে এই ফিগারটা এখানটাতে ফিট হবে, ঠিক এই ফিগার যেটা রয়েছে এটা দেখো ফিট হয়ে যাবে নিচেটাতে, যেখানে এই অংশটাতে মুছে দিই তাহলে আরেকবার বুঝতে পারবে ভালো, এটা দেখো এইখানটাতে ফিট হয়ে যাবে, তারপরে এই অংশটা দেখো, এই অংশটা কোথায় ফিট হয়ে যাচ্ছে, মুছে নিই, এখান থেকে এই অংশটা, তাহলে ফিট হবে না কোনটা, এক বা অপশন এ সেটা। তো এই ছিল তোমাদের 13-10-2021 সেকেন্ড শিফটে আসা রিজনিং ফর এসএসসি এমটিএস।
আশা করছি প্রত্যেকটি অর্থাৎ 25টি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আগের ক্লাসগুলি দেখোনি বা দেখছো না তারা প্লিজ আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নাও। আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।